বাবা আন্দোলনে বসে জন্মদিনে মেয়ে বাবাকে না পেয়ে ভারাক্রান্ত। ভিডিও কলে নিজের ছোট্ট পরীকে দেখে দু চোখ ভরিয়ে নিচ্ছেন তিনি। Happy birthday dear me. Happy birthday to you. May God bless you. May God bless you. May God bless you. May God bless you. মেয়ের জন্মদিনে যাবেন কিভাবে? যোগ্য হয়েও যে চাকরি বাতিলের তালিকায় রয়েছেন তিনি। অক্লান্ত পরিশ্রম করেও হাইকোর্টের এক নির্দেশে সমস্ত স্বপ্ন চূর্ণ বিচূর্ণ হয়েছে। গত বছর হাইকোর্ট এসএসসি 2016 সালের 26,000 চাকরি বাতিলের সিদ্ধান্ত নেয়। বেআইনিভাবে নিয়োগ হয়েছে বলে অভিযোগ ওঠে, কিন্তু এই চাকরি বাতিলের সিদ্ধান্তে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের মাথায় আকাশ ভেঙে পড়ে। এরপরে হাইকোর্টকে চ্যালেঞ্জ করে যোগ্য প্রার্থীরা দ্বারস্থ হন সুপ্রিম কোর্টে। সেই সাথে অন্যায়ের বিচারে রাজপথে নেমেছেন তারা। আর এই চাকরি বাতিলের তালিকায় রয়েছেন মুর্শিদাবাদের বাসিন্দা হিমাদ্রি ঘোষ। 6 বছর ধরে তিনি মোহনগঞ্জ হাই স্কুলে একজন ইংরেজি শিক্ষক হিসেবে নিযুক্ত। রাজপথে অন্যান্য প্রতিবাদী চাকরি প্রার্থীদের সাথে তিনিও অন্যতম মুখ। আগামী 7 জানুয়ারি রয়েছে সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি, কিন্তু তার আগের দিন অর্থাৎ 6 জানুয়ারি তার কন্যা ঋদ্ভি ঘোষের জন্মদিন। কিন্তু মেয়ের জন্মদিন হওয়ার সত্ত্বেও বাবা হয়ে পাশে থাকতে পারেননি তিনি। শুধুমাত্র আজ নিজের চাকরির লড়াইয়ের কারণে তার জীবনে এই পরিস্থিতি নেমে এসেছে। তবে মেয়ের পাশে থাকতে না পারলেও ভিডিও কলের মাধ্যমে জানাচ্ছেন শুভেচ্ছা। মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে গলা কেঁপে উঠছে তার। হয়তো এটাই বাবার ভালোবাসা। উল্টো দিক থেকে মেয়ে চাইছে যেন বাবা পাশে থাকুক। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear me. Happy birthday to you. May God bless you. May God bless you. May God bless you. May God bless you. গত 27শে ডিসেম্বর থেকে ওয়াই চ্যানেলের রাস্তায় বসে অবস্থানে একেবারে রয়েছেন শিক্ষকেরা। 2016 সালের এসএসসি যে চাকরির পুরো প্যানেল বাতিল করার জন্য সিদ্ধান্ত দিয়েছিল হাইকোর্ট, তারপর তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং আগামী 7 জানুয়ারি রয়েছে সেই মামলার শুনানি। কিন্তু এখানে একেবারে পরিবার পরিজনকে ছেড়ে রাস্তায় বসে রয়েছেন সেই 27শে ডিসেম্বর থেকে। তারই মধ্যে একজন শিক্ষক যার বাড়ি রয়েছে মুর্শিদাবাদের বহরমপুরে। মেয়ে 4 বছর বয়স, কিন্তু জন্মদিনের দিন মেয়ের সঙ্গে থাকতে পারছে না, সময় কাটাতে পারছে না বাবা। কারণ বাবা রয়েছেন নিজের চাকুরি বাঁচানোর লড়াইয়ে সামিল হয়ে ওয়াই চ্যানেলে কার্যত বসে অবস্থানে রয়েছেন। সরাসরি দেখাবো কিভাবে মেয়ের জন্মদিন পালন করছেন বহরমপুরের হিমাদ্রি বাবু। চাকরি বাঁচাতে নিজের মেয়ের জন্মদিনের মতন বিশেষ দিনটিকেও ভুলতে হয়েছে হিমাদ্রিকে। তবে তিনি জানেন না আগামীকাল রায় কি আসবে। গত 27 তারিখ থেকে আন্দোলনে বসেছেন নিজেদের হকের দাবি আদায় করে নিতে, নিজেদের গায়ের ওপর থেকে কালিমালিপ্ত দাগটি মুছে ফেলতে। যে আমি ধর্ণা মঞ্চে আছি, আমার মেয়ের জন্মদিন আজকে। এই জায়গাটা আমার পছন্দের। এই জায়গাটায় আন্দোলন 27 তারিখ থেকে শুরু করেছি আমরা স্ট্যান্ডটা এটাই নিয়েছিলাম যে 7 তারিখ অবধি এখানেই থাকবো। মেয়েকেও বাড়িতে সেইভাবেই বোঝানো হয়েছিল যে মামাম, আমরা আন্দোলনে আছি, তুমি কিচ্ছু মনে করো না, তোমার হয়তো দুঃখ লাগবে, কিন্তু আমার বন্ধুদের পাশে থাকাটা বেশি জরুরি। ও একবারে সেটা বুঝে গেছিলো এবং বলেছিল, পাপা নিউজ মিডিয়ার মাধ্যমে তাহলে জানিয়ে দিও আন্দোলনটা চলছে, ওখান থেকেই জানিয়ে দিও, আমাকে বার্থডে উইশ করে দিও, আমি খুশি হব, তোমাকে টিভিতে দেখবো, এটাই আমার বড় প্রাপ্তি। একদম দেখুন, কষ্ট আছে, কষ্ট থাকবে, কিন্তু এই যে বন্ধুদের সঙ্গে আছি, এই লড়াইটা করছি, এটা বেশি জরুরি আমাদের কাছে এখন। যোগ্য ট্যাগটা জরুরি, যেটা আমাদের কাছ থেকে হয়তো ছিনিয়ে নেওয়া হচ্ছে। এই কালিমালিপ্ত দাগটাকে আমরা সরাতে চাই আমাদের জায়গা থেকে। না, 4 বছর। না ম্যাডাম, সত্যি বলছি খারাপ লাগছে না, যেহেতু আপনারা কভার করছেন এবং
আমার বন্ধুরা আমাদের পাশে আছে, তো অনশন করছে তারা, ওরাও তো কষ্টে আছে। আমরা মিলেমিশে সবাই একসঙ্গে থেকে যায় না, হোক না কষ্ট, কি আছে, আমরা একসঙ্গে আছি, একসঙ্গে লড়াই করছি, যোগ্যদের অধিকার প্রতিষ্ঠা করব আমরা। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।